আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি Google Ads এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে Google কিওয়ার্ড প্ল্যানার, যেটা Google আমাদেরকে ফ্রিতে দেয় কিওয়ার্ড রিসার্চ করার জন্য। Google কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের Google Ads অ্যাকাউন্টে যাই। Google কিওয়ার্ড প্ল্যানার, Google কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে আপনার গুগলের একটি ফ্রি টুলস, যেটার মাধ্যমে আমরা আমাদের গুগল অ্যাডসের জন্য এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করে থাকি। নতুন কিওয়ার্ড খুঁজে বের করি, কিওয়ার্ডের কম্পিটিশন খুঁজে বের করি, ঠিক আছে, কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, এই টাইপের যে বিষয়গুলো আছে, এক কথায় একটা কিওয়ার্ডের বিস্তারিত বর্ণনা আমরা কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে পেয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমি কিওয়ার্ড প্ল্যানারের গুরুত্বপূর্ণ যে কয়েকটা সেটিংস বা ফিচার আছে এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমাদের টুলস থেকে এখানে প্ল্যানিং এর আন্ডারে কিওয়ার্ড প্ল্যানার, আমরা এখানে কিওয়ার্ড প্ল্যানারে আসবো। আসার পর এখানে দুইটা অপশন আছে, ডিসকভার নিউ কিওয়ার্ডস, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। আচ্ছা, আমি আজকের ভিডিওতে প্রথমে আমি ডিসকভার নিউ কিওয়ার্ডস নিয়ে আলোচনা করব, আর ফরকাস্ট নিয়ে দেখি লাস্টে আলোচনা করতে পারি অথবা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আমাদের কিওয়ার্ড প্ল্যানারে যাই। দেখেন এখানে কিওয়ার্ড প্ল্যানার আসার পর আবারই বলতেছে ডিসকভার নিউ কিওয়ার্ডের আন্ডারে স্টার্ট উইথ এ ওয়েবসাইট। এখানে আমরা মূলত দুইটা অপশন দেখতেছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এইটা। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ডস এবং একটা হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইট। এখন এই দুইটা অপশন মূলত কিভাবে কাজ করে, এখানে গুগল আমাদেরকে দুইটা অপশন দিছে, তার মধ্যে স্টার্টস উইথ কিওয়ার্ডস এই অপশনটা মূলত কাজ করে। আমরা এই যে একটা অপশন যেখানে আমরা কিওয়ার্ড পেস্ট করি বা কিওয়ার্ড লিখে থাকি, এইখানে আমরা কিছু মাদার কিওয়ার্ড দিব। ঠিক আছে, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন তো ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আমরা কিছু তাদের মেইন কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড বলে থাকি আমরা, সেগুলো নিব, তাই না? 4-5টা মেইন কিওয়ার্ড নিব। তো নেওয়ার পর ওই কিওয়ার্ডগুলো সেগুলো হবে আমাদের বিজনেসের সাথে রিলেভেন্ট, খুবই রিলেভেন্ট এবং কি মেইন কিওয়ার্ড, সেগুলো আমরা এখানে পেস্ট করতে পারি। ঠিক আছে, পেস্ট করার পর আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা যদি এখানে সেই কিওয়ার্ডগুলো দেওয়ার পর গুগল আমাদের কি করবে, আরো অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে কিওয়ার্ড ইউজ করে আমরা নতুন কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা ফাইন্ড আউট করতে পারি। এটা হচ্ছে এই অপশন। ঠিক আছে, তারপর এখানে আসতেছে স্টার্ট উইথ এ ওয়েবসাইট। আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা রয়েছে আমরা যদি সেটা এখানে পেস্ট করি এবং এখানে গেটের রেজাল্টে ক্লিক করি, তাহলে আমরা অনেকগুলো কিওয়ার্ডের সাজেশন পাবো যেগুলো বেসড অন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি একটু দেখাই আপনাদেরকে এটা মূলত কিভাবে কাজ করে। আমি একটু একটু জাস্ট দেখি, আমার এখানে একটা ডকশিট থাকার কথা। গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ, গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ, সরি একটু একটু টাইম লাগতে পারে। ইপিসি আশরাফ, ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখেন সাপোজ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে, আমরা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটটা পেস্ট করলাম। আমি যদি আপনাকে একটু দেখাই, এটা সাপোজ এটা কিন্তু আমার কোনো রিয়েল ক্লায়েন্ট না, হ্যাঁ, জাস্ট আমি ভিডিওর স্বার্থে দেখাইতেছি। সাপোজ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট ইউআরএলটা নিলাম, এই যে স্টার্ট উইথ এ ওয়েবসাইট, এখানে এসে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন, এখানে আপনার লোকেশন থাকবে, এখানে আপনার লোকেশনটা দেখাবে, আপনার ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট যেটা সেটা এখানে বাই ডিফল্ট দেখাবে। আপনি এখানে আপনার টার্গেটেড লোকেশনটাকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে ইউএসএ, তো আমি এটা ক্রস করে দিই, ইউনাইটেড স্টেট, এটা সরি সিলেক্ট করে দিলাম অ্যান্ড সেভ করার পর দেখেন এখানে দুইটা অপশন, ইউজ দ্য ইন্টায়ার সাইট অথবা অনলি অনলি দি স্পেস। ইউজ দ্য ইন্টায়ার সাইট মানে হচ্ছে, সরি আমার স্পেলিং মিস্টেক হতে পারে, মানে হচ্ছে
এই যে দেখেন এটা কিন্তু একটা আলাদা ল্যান্ডিং পেজ বা আলাদা সার্ভিস পেজ এটা, তাই না? এই যে দেখেন মোটরসাইকেল টুইং, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি হোম পেজে আসার পর দেখেন এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমি যেটা প্রথমে দিছিলাম এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে সার্ভিস পেজ আছে, তাই না? তো আপনি যদি চান শুধু এই সার্ভিস পেজটাকে ইউজ করে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, তাহলে ইউজ অনলি দিস পেজ, তাহলে কি হবে, শুধু ওই স্পেসিফিক সার্ভিস পেজটাকে ইউজ করে সে কিওয়ার্ড সাজেশন দিবে। আর এখানে ইউজ দ্য এন্টায়ার সাইট, তার মানে কি, এখানে পুরো ওয়েবসাইটটাকে সে রিসার্চ করে আপনাকে কিওয়ার্ডের সাজেশন দিবে, এবং কি এখান থেকে আপনি লোকেশনটাকে চেঞ্জ করে দিবেন, আপনার টার্গেটেড লোকেশন দিবেন। তারপর স্টার্ট উইথ নিউ কিওয়ার্ডস, এটা কিভাবে কাজ করে? সাপোজ এইগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড, আমরা ওয়েবসাইট ঘাটাঘাটি করে এই কিওয়ার্ডগুলো পেয়েছি যেগুলো আমাদের টার্গেটেড কিওয়ার্ড। তো আমি যদি এখানে কিছু কিওয়ার্ড দেই, দেওয়ার পর দেখেন আমি যদি ক্লিক করি গেট এ রেজাল্ট, তাহলে দেখেন এখানে আমাদের দেখছেন রেজাল্টগুলো আসতেছে, দেখছেন এখানে প্রায় আমি ৬২টা কিওয়ার্ড পেয়েছি, তাই না? এখন দেখেন আমি যদি ওয়েবসাইট নিয়ে দিই, আমি এখানে এটা চেঞ্জ করি, স্টার্ট উইথ ওয়েবসাইট দেই, দেওয়ার পর দেখেন সরি থাক, সাপোজ আমি এখানে ইউজ ইন্টার সাইট দিলাম, দেখেন গেট এর রেজাল্টে ক্লিক করি, দেখেন এখানে প্রায় আমি অনেকগুলো কিওয়ার্ড পেয়েছি, প্রায় ১৯৫৭টা কিওয়ার্ড পেয়েছি, তাই না? তো এই হচ্ছে মূলত দুইভাবে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি। আচ্ছা, আমরা মোটামুটি এই অপশনটা বুঝলাম যে স্টার্ট উইথ কিওয়ার্ডস এবং স্টার্ট উইথ ওয়েবসাইট বিষয়টা আসলে কি। ঠিক আছে, এরপরে আসেন, এখানে সার্চ করার পর আমরা এখানে কিওয়ার্ড আইডিয়া পেয়ে থাকি, তাই না? দেখেন এখানে আমি জাস্ট আজকে দেখাবো এই অপশনগুলো মূলত কি। এইখানে লেখা আছে কি ১৯৫৭ কিওয়ার্ডস আইডিয়াস অ্যাভেলেবল, তার মানে গুগল আমাদেরকে এইখানে দেখেন, এই যে এখানে নিচে দেখেন এখানে প্রায় ১৯৫৭টা কিওয়ার্ড আইডিয়া দিয়েছে, তাই না? এই যে দেখেন এখানে লেখা আছে, আমরা এখান থেকে কি করব, রটা বাড়িয়ে দিব। দেখেন এখান থেকে আমরা ৫০০ সর্বোচ্চ ৫০০টা দিতে পারি, এখানে একসাথে প্রায় ৫০০ কিওয়ার্ড আমাদেরকে দেখাইতেছে, ঠিক আছে? এরপর আসেন এখান থেকে আমরা অনেকভাবেই রিফাইন করতে পারি, এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, যেহেতু একটা ভিডিওতে আসলে কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট করা পসিবল না, আর ভিডিওগুলো আমি চাই না যে ১০-১৫ মিনিটের বেশি হোক, কারণ আপনাদের ধৈর্য থাকবে না বা পুরো ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তাই আমি এই কিওয়ার্ড রিসার্চের যে পার্টটা মোটামুটি ৩-৪টা পার্ট করে, পার্ট 1 পার্ট 2 এইভাবে ভিডিওগুলো দেবো, ঠিক আছে? আজকে আপাতত আমরা এইগুলো বুঝি, এই যে উপরে যে কলামটা আছে এইটা জাস্ট আজকে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন এখানে আসার পর এটা কি একটু ছোট করা যায়? আচ্ছা, এভাবেই থাকে। এখানে আসার পর দেখেন আমি একটু মার্ক করে করে দেখাই আপনাদের। দেখেন প্রথমেই কি আসছে, প্রথমে যে অপশনটা আসছে এটা হচ্ছে কিওয়ার্ড, তার মানে কি এগুলো হচ্ছে আমাদের সাজেস্টেড কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ড আইডিয়া আছে এখানে লেখা আছে, যেগুলো আসলে আমরা এখানে যে ওয়েবসাইট দিলাম বা আমরা যেখানে কিওয়ার্ড দিলাম, ও আমাদেরকে যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে এগুলো হচ্ছে সেই কিওয়ার্ড, ঠিক আছে? আমরা এখান থেকে কিভাবে কিওয়ার্ড সোর্স করব, কোনগুলো নিব কোনগুলো নিব না, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকে জাস্ট এই যে আমাদের হোম পেজটাকে ওভারভিউ করতেছি, ঠিক আছে? তার মানে কি আমরা কিওয়ার্ডের আন্ডারে যে অপশনগুলো পাই সেগুলো হচ্ছে কি আমাদের সাজেস্টেড কিওয়ার্ড। তারপর দেখেন, তারপর হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চেস, তার মানে এটা হচ্ছে এই যে এইখানে যে কিওয়ার্ডগুলো দেখাইতেছে তার মান্থলি সার্চ ভলিউম কত, এভারেজ। এটা কিন্তু একদম যে পারফেক্ট কথা বা একদম এখানে যা লেখা আছে তাই এরকম না, এটা হচ্ছে এভারেজ। ও একটা ডাটা দেখা আমাদেরকে এভারেজ বলতেছে যে এই কিওয়ার্ডটা লিখে, সরি, এই যে আমাদের এই কিওয়ার্ডটা লিখে টুটাক, এই কিওয়ার্ডটা লিখে মাসে ১০ থেকে ১০০টার মতো সার্চ হয়ে থাকে, হতে পারে ১১টা, হতে পারে ৫০টা, হতে পারে ৫২টা, ঠিক আছে? এখানে কিন্তু একদম এক্স্যাক্টলি লেখা নাই, তাই না? এটা হচ্ছে এভারেজ মান্থলি সার্চ ভলিউম, তার মানে মাসে এই পরিমাণে সার্চ হয়ে থাকে, এটা হচ্ছে একটা এস্টিমেট আইডিয়া, ঠিক আছে? তারপরে এইখানে যে অপশনগুলো আমরা দেখতেছি, এখানে যতগুলো অপশন আমরা দেখি এই সবগুলো অপশনই এই যে কিওয়ার্ডের উপর বেস করে দেখায়, ঠিক আছে? সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের আজকের কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডটাকেই মার্ক করে এই সবগুলো টপিক আপনাদেরকে দেখাবো, ঠিক আছে?
দেখেন আমরা মান্থলি সার্চ ভলিউমটা বুঝলাম, তারপর 3 মান্থ সেন্স, এটার মানে হচ্ছে গত 3 মাসে এই কিওয়ার্ডটা লিখে মানুষ কেমন সার্চ করছে, মানে গত 3 মাসে এই কিওয়ার্ডটা লিখে মানুষ বেশি বেশি সার্চ করছে না কম কম সার্চ করছে, মানে চেঞ্জিংটা কেমন আসছে। হ্যাঁ, এই কিওয়ার্ডের এখন বর্তমানে চাহিদা কেমন, এই দ্বারা আমরা এটা বুঝতে পারি লাস্ট 3 মাসে মানুষ এই কিওয়ার্ডটা লিখে কেমন পরিমাণে সার্চ করছে। ঠিক আছে, এটা দ্বারা মূলত এই জিনিসটা বুঝিয়ে থাকে যে লাস্ট 3 মাসে আপনার এই কিওয়ার্ডটা দ্বারা এখানে দেখে কি -100%, তার মানে কি এই কিওয়ার্ডের ভ্যালুটা কমতেছে, মানুষ এটা লিখে আর সার্চ করতেছে না। ঠিক আছে, সেম সেম এজ আপনার এখানে ইয়ার ওভার ইয়ার চেঞ্জ, মানে লাস্ট 1 বছরে মানুষ কেমন সার্চ করছে, এর সার্চ ভলিউম বাড়ছে না কমছে। তো আমরা দেখতেছি এখানে কি, এখানে এর সার্চ ভলিউম গুলো -100%, মানে কমে গেছে, এগুলো লিখে আর মানুষ সার্চ করতেছে না এই কিওয়ার্ডটা লিখে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর আসেন কম্পিটিশন। আচ্ছা, কম্পিটিশন যদি যেহেতু দেখাবো, কম্পিটিশন মানে আমরা সবাই জানি প্রতিযোগিতা। আচ্ছা, এই যে দেখেন এখানে আসছে, তো কম্পিটিশন হচ্ছে প্রতিযোগিতা। এই কিওয়ার্ডের মার্কেটে এখন প্রতিযোগিতা কেমন, হাই লেভেল, মিডিয়াম, সরি হাই মিডিয়াম নাকি ল। ঠিক আছে, এখানে 3টা অপশন থাকে, একটা হচ্ছে হাই মিডিয়াম ল, মানে হচ্ছে এই কিওয়ার্ডটা ইউজ করে, সাপোজ এই কিওয়ার্ডটা ইউজ করে মানুষ বা অ্যাডভার্টাইজাররা এখন কেমন অ্যাডভার্টাইজিং করতেছে, মার্কেটের চাহিদা কেমন। অনেক অ্যাডভার্টাইজার যদি এই কিওয়ার্ড ইউজ করে তাদের ক্যাম্পেইনে, তাহলে এটার কম্পিটিশন হবে হাই। যদি খুব কম মানুষ বা সরি খুব যদি খুব কম অ্যাডভার্টাইজার এই কিওয়ার্ড ইউজ করে, তাহলে তার কম্পিটিশন হবে ল বা মিডিয়াম। ঠিক আছে, এই হচ্ছে প্রতিযোগিতা কেমন মার্কেটে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের কম্পিটিশন। ঠিক আছে, এই হচ্ছে কিওয়ার্ডের কম্পিটিশন। তারপরে অ্যাড ইমপ্রেশন শেয়ার, এটা আমার মনে হয় না এতটা গুরুত্বপূর্ণ টপিক, তাও একটু শর্টকাটে বলি। এটা হচ্ছে আপনার অ্যাডস এর হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখা। ঠিক আছে, অর্থাৎ এর আগে এই কিওয়ার্ডের অ্যাড ইমপ্রেশন শেয়ার কত পার্সেন্ট ছিল বা কেমন ছিল। ঠিক আছে, মানে একজন এই কিওয়ার্ড লিখে সার্চ করছে, সার্চ করার পর 100% থেকে কত পার্সেন্ট এই কিওয়ার্ডের এগেনস্টে আপনার অ্যাডটাকে ইমপ্রেশন দেওয়া হয়েছে বা ইমপ্রেশন দিতেছে, যে এই কিওয়ার্ডগুলো মানুষ ইউজ করতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা পারফরমেন্স হিস্টোরিক্যালস। ওকে, সো তারপর যে অপশনটা সেটা হচ্ছে টপ অফ পেজ বিট লরেন্স। তার মানে হচ্ছে এইখানে আমরা যেই অপশনগুলো দেখতেছি, $236, $239, লরেন্স মানে হচ্ছে আপনার এই কিওয়ার্ডটা দ্বারা যদি আপনার একটা র্যাঙ্ক করে, সরি একটু এদিকে নিয়ে আসি, যদি এই কিওয়ার্ডটা দ্বারা আপনার একটা র্যাঙ্ক করে, তাহলে লরেঞ্জে আপনার সর্বনিম্ন, এটা এটা কি, এটা হচ্ছে লরেন্স, টপ অফ পেজ বিট লরেন্স। তার মানে এই কিওয়ার্ড দ্বারা যদি আপনার একটা র্যাঙ্ক করে, তাহলে গুগল আপনার কাছ থেকে সর্বনিম্ন $244 কেটে নিবে। আমরা জানি পিপিসি ক্যাম্পেইন কিভাবে কাজ করে, পিপিসি মডেলে পে পার ক্লিক, মানে প্রত্যেক ক্লিকের জন্য টাকা কাটে। তো সর্বনিম্ন লরেন্স যেহেতু $244 কাটবে আপনার কাছ থেকে। ঠিক আছে, এটা কিন্তু একদম ফিক্সড কথা না যে 244 কাটবে, এটা হচ্ছে একটা এস্টিমেট আইডিয়া। ঠিক আছে, তো এই এর থেকে খুব একটা বেশিও কাটবে না, কিন্তু এর থেকে একটু বেশি কাটতে, সরি এর থেকে খুব বেশি কম কাটবে না, কিন্তু এর উপরে কাটতে পারে। ঠিক আছে, সর্বনিম্ন এটা বলতেছে। আচ্ছা, তারপর আসে আমাদের কিওয়ার্ডের হাই রেঞ্জ, মানে এটা হচ্ছে লরেন্স, সর্বনিম্ন কত কাটবে, আর এটা হচ্ছে সেই কিওয়ার্ডের হাই রেঞ্জ, সর্বোচ্চ কত টাকা কাটতে পারে। সেম কিওয়ার্ড, এটা তো অনেক কিছুর উপরই ডিপেন্ড করে, তাই না, আমরা জানি কোয়ালিটি স্কোর বিট সবকিছুর উপর ডিপেন্ড করে। সেম কিওয়ার্ডে আপনি এখানে দেখেন, যদি সর্বনিম্ন কাটে, প্রত্যেকটা ক্লিকের জন্য সর্বনিম্ন $244 কাটবে, আর যদি সর্বোচ্চ কাটে, সর্বোচ্চ তিনি এত টাকা কাটতে পারে গুগল। ঠিক আছে, এই হচ্ছে মূলত কিওয়ার্ড এভারেজ মান্থলি সার্চ ভলিউম, 3 মান্থ অফ সেন্স, কম্পিটিশন, ইমপ্রেশন শেয়ার, এবং কি টপ অফ পেজ বিট, হাই রেঞ্জ এবং কি লো রেঞ্জ। ঠিক আছে, এই ছিল গুগলের কিওয়ার্ড প্ল্যানের মোটামুটি একটা সংক্ষিপ্ত ওভারভিউ। তো আমি নেক্সট একটা ভিডিওতে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, কিভাবে আপনি কিওয়ার্ডকে চুজ করবেন, হ্যাঁ আমরা কিভাবে ফিল্টার করতে পারি, এখানে কি কি মেট্রিক্স আমরা দেখব, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, একটা আমি ওয়েবসাইট নিয়ে সুন্দরভাবে পুরো বিষয়টাকে দেখানোর চেষ্টা করব। তো এটা ছিল পার্ট 1, আমরা পার্ট 2-তে কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।